আজ আমরা দশেরি 51 বা D51 আমের টেস্ট রিভিউ করব। আপনারা আমটা কাছ থেকে দেখুন। D51 বা দশেরি 51-এর বিশেষত্ব হচ্ছে গিয়ে এটা সাধারণ যে দশেরি আম রয়েছে উত্তরপ্রদেশে সেই আমের থেকে অনেক বেশি পরিমাণে গাছে ধরে। প্রায় ইল্ড যে গাছের যে প্রোডাকশানটা ওটা প্রায় 40% বেশি। এমনি দশেরি তার উপরে এটা আরও 50% না, দশেরি যেটা সাধারণ দশেরি আম সেটা এক তো প্রত্যেক বছর অফ ইয়ার অন ইয়ার আছে, প্রত্যেক বছর যে প্রচুর পরিমাণে হয় সেরকম না। আর যে বছর অন ইয়ার থাকে প্রচুর ধরে। আর দশেরিটা ভীষণ জনপ্রিয় একটা আম উত্তরপ্রদেশ তথা ভারতীয়দের মধ্যে। এমনকি শুধু উত্তরপ্রদেশটা নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে তেলেঙ্গানাতেও দশেরি চাষ হয়, মহারাষ্ট্রেও কিছু কিছু জায়গায় দশেরি চাষ হয়, কর্ণাটকে কিছু কিছু জায়গায় দশেরি চাষ হয়, ওড়িশাতে দশেরি চাষ হয়। পুরো ইন্ডিয়াতে এর চাহিদা আছে। তার মানে কি, নিশ্চয়ই বাজারে চাহিদা না হলে লোকেরা চাষ করবে কেন? এবার মানুষজন বা বিজ্ঞানীরা তারা দেখছিলেন যে এই দশেরি এটা তো প্রত্যেক বছর ধরছে না, আর কোনো বছর বেশি ধরছে কোনো বছর কম ধরছে, এরকম কোনো হতো না যে প্রত্যেক বছর ধরবে এবং প্রচুর পরিমাণে ধরবে। তাহলে যারা কৃষক তারা লাভবান হবে। তো উত্তরাখণ্ড, বর্তমানে উত্তরাখণ্ড যে একটা রাজ্য রয়েছে, সেখানে একজন কৃষক দেখলেন যে তার বাগানের যে দশেরিটা সেটা প্রত্যেক বছর হচ্ছে এবং প্রচুর পরিমাণে ধরছে গাছে। আর তার স্বাদ, গন্ধ, মানে আমটার যে ফ্লেভার রয়েছে পুরোটাই দশেরি। দেখতে তার পাতা দশেরির সঙ্গে পুরো মিল রয়েছে। তখন উনি এটা একটা যে রিসার্চ স্টেশন ছিল ওনার কাছাকাছি, এগ্রিকালচার রিসার্চ স্টেশন পাথারচাটা বলে একটা জায়গা, তো উত্তরাখণ্ডেই, তাদের মানে নজরে নিয়ে এলেন। পরবর্তীকালে সেই যে পাথারচাটার ফ্রুট রিসার্চ সেন্টার, তারা এবার সেটা এই দশেরি যে সিলেকশানটা এটা গোবিন্দ বল্লভ পন্ত এগ্রিকালচারাল যে ইউনিভার্সিটি রয়েছে পন্তনগরে উত্তরাখণ্ডে, তাদের হাতে তুলে দিলেন। তারাও দেখলেন বেশ কয়েক বছর রেখে যে প্রচুর ধরছে এবং প্রত্যেক বছর ধরছে। দশেরির সঙ্গে সেরকম কোনো পার্থক্য নেই স্বাদ, গন্ধ, ফ্লেভারের দিক থেকে। তো এরপরে এটা CISHও মানে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচার, তাতেও কিছুটা কাজ হয়েছে এবং তারপরে মানুষজনের জন্য এটা মুক্ত করে দেন বিজ্ঞানীরা এবং এর চারাও ওনারা দেন চাষিরা যাতে চাষ করে। এই মুহূর্তে অনেক উত্তরপ্রদেশেই অনেক বাগান, যেগুলো দশেরি বাগান ছিল, সেগুলো অনেকে যারা পুরনো বাগান ছিল সেই দশেরি বড় বড় যে গাছগুলো সেগুলোকে কেটে তাতে হয় দশেরি D51 বা দশেরি 51 বা দশেরি 51-র সায়ন জুড়ে দিচ্ছেন, টপ ওয়ার্ক করে দিচ্ছেন, আর না হলে গাছ লাগাচ্ছেন পুরো কেটে। আমরা ম্যাঙ্গোপিডিয়া গ্রুপেও দিয়েছিলাম, এর ফলন প্রচুর ফলন হয়, এর বিয়ারিং প্রচুর। সাইজটা কি এরকমই আসে? সাইজটা ফ্রুট থিনিং যদি করেন অনেকটাই বড় আসবে, এর থেকে প্রায় দ্বিগুণ হবে সাইজ, আর না হলে এরকমই সাইজ আসে। এবার আমরা এটার ওজন করে দেখব আমটা কতটা ওজন হচ্ছে। প্রায় 153 গ্রাম ওজন হচ্ছে, মানে 6টা আমে 1 কিলো, 6টা-7টা আমে 1 কেজি হবে। ফ্রুট থিনিং করে যদি বড় করা যায়, ফ্রুট থিনিং করলে এই আম 250 গ্রামের বেশি হবে ওজন। এমনি যে সাধারণ দশেরি আর দশেরি 51-এর মধ্যে পার্থক্য এটাই, দশেরি 51 বা D51 সাইজে আকৃতিতে একটু ছোট হয়, ওজনেও ছোট কম হয়। আর এটা রেগুলার ধরছে, ওটা অন ইয়ার অফ ইয়ার। হ্যাঁ, এবার এটার আমরা
টেস্ট রিভিউ করে দেখব। খুব ভালো একটা মিষ্টি গন্ধ রয়েছে। ওখান থেকে সেন্ট পেয়েছি। দশেরই আমের যে গন্ধটা সেই। খুব রসালো আম, কোনো আঁশ নেই, রস চুঁয়ে চুঁয়ে পড়ছে। দশেরই আম নিয়ে বাঙালিকে ওই সেরকম বলার কিছু নেই, কারণ প্রতি সিজনে বাঙালিরা ভীষণ, হ্যাঁ, এটা উত্তরপ্রদেশ থেকে প্রচুর আম আসে এবং বিহারেও চাষ হয় এটা। বিহারে প্রচুর জায়গাতে দারুণ সুগন্ধ, মেল্টিং ইন দ্য মাউথ। মিষ্টত্বটা খুবই বেশি, খুবই বেশি, মানে আমার যতদূর মনে হচ্ছে গিয়ে 22-23 তো হওয়ার কথা টিএসএস। আপনার টেস্ট মুখে এখনো ইমপ্যাক্ট ফেলে দিয়েছে। খুবই ভালো, সেই চেনা পরিচিত দশের স্বাদ। হ্যাঁ, দশেরই হিমসাগর ল্যাংড়া এগুলো না খেলে বাঙালিদের আমের সিজন যাবে না। হিমসাগর লাগবেই। দশেরই হিমসাগর ল্যাংড়া দেখুন, এটা একটা ক্লাসিক এক্সাম্পল। হ্যাঁ, যে টিএসএস মানে এই মিষ্টত্বটা যাচাই করা যাবে, আদৌ নয়। আপনারা খেলেন, কেমন লাগলো? অসাধারণ মিষ্টত্ব, মিষ্টত্ব অনেক। এ গ্রেডের আম, খুব মিষ্টি না? আমারও লাগলো খুব মিষ্টি। মিষ্টি, খুবই ভালো। টিএসএসটা মাত্র 16 ওরকম। টিএসএস তিনের একটু উপরে আছে, 16-এর একটু ওপরে। টিএসএস 16 ব্রেক্স। এটা থেকে বোঝা যাচ্ছে যে টিএসএস দিয়ে মাপা যায় না আমের মিষ্টত্ব। যেটা স্বাদ আমরা খাওয়ার পরে যেটা মানে পাবো, হ্যাঁ, কিছুই টিএসএস মাপে টেস্ট বলা যায় তো দশেরই মনে করো এটা এমন আম যে কাউকে দিলে খাবে না এরকম মানুষ নয়, নেই না, কিন্তু অথচ দেখাচ্ছে 15, 16 টিএসএস। তার মানে এটাই যে টিএসএস মেপে লাভ নেই কোনো আমি তো আমের। প্রথম থেকেই না করি যে টিএসএস, খেয়ে যদি ভাল লাগে যে এটা তাহলেই ভালো মিষ্টি, তাহলেই ভালো। কারণ আমরা ভারতীয় আম খেয়ে বড় হয়েছি ছোটবেলা থেকে, যে মিষ্টি আম কাকে বলে আমরা ভালো মতোই বুঝি। বিদেশিরা যেরকম মিষ্টি আম কাকে বলে এতটা বুঝতে পারে না। না, অনেকে আছে বোঝেন যারা আম বোদ্ধা, কিন্তু অনেকে আছেন যারা মিষ্টি আম খেয়ে বড় হননি, তো তারা বুঝতে পারে না বিদেশিরা। তো সেই জন্যই তাদের কাছে একরকম হতে পারে, কিন্তু আমাদের কাছে সেরকম নয়। আমরা ছোটোবেলা থেকে মিষ্টি আম খেয়েই বড় হয়েছি, আমরা জানি মিষ্টি আম কাকে বলে, মিষ্টত্ব কাকে বলে। আমাদের জিভগুলোর স্বাদ করকগুলো সেইভাবেই ছোট থেকে এইভাবেই তৈরি হয়েছে। ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকেও ডেকে নেব, তাদের মতামতটাও নেব যে মিষ্টত্বের দিক থেকে কি এটা আদৌ 16 ব্রেক্স হতে পারে। হাই শান্তনু, মুখে নেওয়ার পর মনে হচ্ছে যে এটা 16 ব্রেক্স আম? 24-25 এরকম। প্রচণ্ড মিষ্টি। আর দশেরই নিয়ে তো কাউকে বলার কিছু নেই যে মিষ্টি আমাকে বলতে হবে প্রচণ্ড মিষ্টি, সবাই জানে দশেরই। তার মানে এটা পরিষ্কার প্রমাণিত হলো যে টিএসএস যে মিষ্টি, যে টিএসএস দিয়ে মিষ্টত্ব, মাপা ঠিক হবে। সুইটনেস বা মিষ্টত্বটা মাপা যায় না। মাপা যায় না। দশেরই 51-এর চারা সম্ভবত তৈরি হচ্ছে। উনি এসেছেন অনেক দূর থেকে, প্রায় 100 কিলোমিটার দূর থেকে গাছের চারা নেওয়ার জন্য। যেহেতু আমার এখানে টেস্টিং রিভিউ হচ্ছে, ওনাকেও ডেকে নিয়েছি আমরা।
16 ব্রেক্স দেখাচ্ছে টিএসএস, অথচ উনি বলছেন যে চারা আছে। তার মানে পরিষ্কার মানে আম খাওয়ার পর বলছেন, তার মানে 16 মানে টমিরও 16 দেখায়, হ্যাঁ। তাহলে কি এটা টমির মতো মিষ্টি, অথচ দাদা খেয়ে বলছে চারা লাগবে। মানে এটা ওয়েল এস্টাবলিশড যে টিএসএস সব কিছুই নয়। ওকে, তো এটাই ছিল 10-এর রিভিউ, আর আমার খেতে ভীষণ ভালো লাগছে, তাই আমি শেষ করছি আমটা।